জাহান্নামের মালিককে হুকুম করে দিয়েছেন, জাহান্নামের মালিক জাহান্নামীদের গায়ের চামড়া উঠাইয়া ওদের জাহান্নামের আগুনের পোশাকগুলো পরাইয়া দাও। নাফরমানরা দেখো দুনিয়ায় শখ করে কোন জাহান্নাম কামাই করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ৭০,০০০ শিকল, এক একটা শিকল ধরতে ৭০,০০০ ফেরেশতাকে হুকুম দিয়েছে। জাহান্নামের ৭০,০০০ শিকল, এক একটা শিকল ধরবে ৭০,০০০ ফেরেশতা, তবুও জাহান্নামকে টেনে ধরে ঠেকাইতে পারবে না। এই জাহান্নাম কিয়ামতের কঠিন দিনে, যেই দিন হাসরের মাঠে, যেদিন জাহান্নাম যেদিন নাফরমানদের দেখে, হাসরবাসীদেরকে দেখে চিৎকার মারবে, গর্জন করে আওয়াজ করবে। জাহান্নামের চিৎকারের চোটে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে, আসমান কাঁপবে, জমিন কাঁপবে, হাসরবাসীরা সবাই বেহুশ হয়ে যাবে, সবাই আনফসি করতে করতে বেহুশ হয়ে পড়ে যাবে। উম্মতের এই করুণ দৃশ্য দেখিয়া দয়ারে নবী, মায়ারে নবী, রহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা নবীজি মাকামে মাহমুদের নিচে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবে। যেই নবী আমার, যেই নবীজি মাকামে মাহমুদের নিচে সেজদায় পড়ে পড়ে কানবে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আমার দয়ার নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা চাইতো আমি উইড়া উইড়া রে, বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা যাইতাম উইড়া উইড়া রে, বলেন থাকিতো যদি আমার পাখা যাইতাম। চাঁদের গায়ে দাগে রয়েছে সূর্য তাপে ভরা, আমার দয়ারি নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। সুবহানাল্লাহ বলেন। চাঁদের গায়ে দাগে রয়েছে সূর্য তাপে ভরা, আমার দয়ারি নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। ওই সোনারি মদিনাতে আমি, সোনারি মদিনাতে আমি যাব কেমন করিয়া রে, থাকতো যদি যাইতাম উইড়া উইড়া রে, বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলির মতো পারি করে দিবেন ফুল সিরাত। সুবহানাল্লাহ বলেন। শাফায়াতের কান্ডারি নবীজি উম্মতি উম্মতি বলে সেজদায় পড়ে পড়ে আমার নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, জিব্রাইল আমার বন্ধু সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। এ জিব্রাইল আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, জিব্রাইল রে একটা মশকুটা দিতেছি তোর কাছে রে জিব্রাইল, এই মশকুটাটা নিয়ে আমার বন্ধুর হাতে পৌঁছাইয়া দাও। জিব্রাইল মশকুটাটা নিয়ে
আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল ডাকিয়া বলেন নবীজি গো কানবেন না, আপনার ওই কান্নায় আমার আল্লাহ সহিতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। শোনো তো তোমাদের এখানে আওয়াজ হয় না, এখানে আওয়াজ হয় না। সেজদাই পড়ে কান্দে নবী, উম্মতি বলে যারে যার মাফি করিয়া দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। ওই তারের কাছে পা রাখবে না। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। সিজদাই পড়ে কান্দে গো নবীজি, উম্মতি উম্মতি বলিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআনের বাণী সারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। নামাজি রোজা ছেড়ে রে মা বোন, কবরি ঘরে যাইও না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোর বাড়াইছেন কেন? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবরি বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। কবরি বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। আল্লাহর কোরআন ছেড়ে রে মা বোন, কবরি ঘরে যাইও না। কালিমা লা ইলাহা। এখানে বসো, এখানে বসো, এখানে বসো। কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সাউন্ড সিস্টেমটা সুন্দর ভালো না হলে এসব দিয়ে কাজ হয় না, সব কাজ সপ্তাহ দিয়ে হয় না। সম্মানিত আমার মা বোনেরা, দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন কিয়ামতের কঠিন দিনে। কথা বলেন ঠিক কি না? কাঁদছেন নবী আমার কাদের জন্য? কথা বলেন কাদের জন্য কাঁদছে নবীজি? উম্মতি উম্মতি বলে নবী আমার কাঁদতেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী মায়ার নবী
উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু নবী সেজদায় পড়ে কাঁদতেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলছেন, জিব্রাইল এই মশকুটাটা নিয়া আমার বন্ধুর কাছে তুমি পৌঁছাইয়া দাও, বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম মশকুটাটা নিয়া আল্লাহর নবীজির কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, সেজদা থেকে আপনি মাথা উঠান, সেজদা থেকে আপনি মাথা উঠান। আল্লাহর নবী সেজদায় পড়ে কাঁদতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, রব্বুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না। এই দেখেন আপনার উম্মতের নাজাতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মশকুটা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠাইয়া মশকুটাটা হাতের মধ্যে করলেন। মশকুটা খুলে দেখলেন মশকুটার মধ্যে মাত্র 1 ফোঁটা পানি। কয় ফোঁটা? 1 ফোঁটা পানি। আল্লাহর নবী ডেকে ডেকে বলছেন, জিবরাইল মশকুটার মধ্যে দেখতেছি 1 ফোঁটা পানি। এই 1 ফোঁটা পানি আমি কি করব? এটা কি করতে হবে? 1 ফোঁটা পানি কি করতে হবে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 1 ফোঁটা পানি আপনি ওই জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলছেন, ও জিবরাইল, জাহান্নাম এত জোরে গর্জন করতেছে, এত শক্তি, জাহান্নামের 70,000 শিকল, এক একটা শিকল ধরেছে 70,000 ফেরেশতারা, তারপরও জাহান্নামকে টেনে ধরে ঠেকাইতে পারে না। এ জিবরাইল 1 ফোঁটা পানি কি করব? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 ফোঁটা পানি আপনি ওই জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন, দেখবেন জাহান্নাম অনেক দূরে চলে যাবে। জাহান্নাম হাসরের ময়দান ছেড়ে দিবে। নবী আমার বলতেছেন, ও জিবরাইল, 70,000 ফেরেশতারা শিকল ধরেছে, তারপরে ঠেকাইতে পারে না। 1 ফোঁটা পানিতে কি ওই শিকল জাহান্নামকে অনেক দূরে যাবে? জিবরাইল ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 1 ফোঁটা পানি জাহান্নামের দিকে ছিটানোর দায়িত্ব আপনার, আপনি ছিটাইয়া দেন। আল্লাহর নবী ওই 1 ফোঁটা পানি জাহান্নামের দিকে ছুঁড়ে মারলেন, আর জাহান্নাম হাসরের ময়দান ছেড়ে অনেক দূরে সরে চলে গেল। অনেক দূরে জাহান্নাম সরে চলে গেল। আল্লাহর নবী ডেকে ডেকে বলছেন, জিবরাইল, এই জাহান্নামের 1 ফোঁটা পানিতে অনেক দূরে চলে গেল। জাহান্নামের 70,000 শিকল, এক একটা শিকল ধরেছে 70,000 ফেরেশতা, আর সেই জাহান্নাম তারপরও ঠেকায় রাখতে পারে না। 1 ফোঁটা পানিতে জাহান্নাম অনেক দূরে চলে গেছে। আল্লাহর কাছে আল্লাহর নবী সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, রব্বুল আলামিন, এই পানি কি আপনার কুদরতির পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, বন্ধুরে, ও বন্ধু, এই পানি আমার কুদরতির পানি না। তাহলে কি এই পানি হাউজে কাউসারের পানি? বললেন না, এই পানি হাউজে কাউসারের পানি না। তাহলে কি এই পানি জান্নাতের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, না বন্ধু, না, এই পানি জান্নাতের পানি না। তাহলে এই পানি কিসের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও বন্ধুরে, এই পানি আমার কুদরতির পানি না, এই পানি হাউজে কাউসারের পানি না, এই পানি জান্নাতুল ফেরদাউসের পানি না, দুনিয়ার টিউবওয়েলের পানি না, পুকুরের পানি না, নদীর পানি না,
যেই পানি দিয়া জাহান্নাম অনেক দূরে চলে গেল, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। এই পানি তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বলেন সুবহানাল্লাহ। আজকে গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে অনেকেই কান্দি না, নবীর ভালোবাসার জন্য কান্দি না, জাহান্নামের ভয়ে আমরা কেউ কান্দি না। আল্লাহ বলেছেন, এই যে কোরআনের মাহফিলে পবিত্র মাহে রমজানে জান্নাতের বাগানে ইস্তেগফার পড়ে এক ফোঁটা চোখের পানি আমার যেই বান্দা বান্দি আমি আল্লাহর দরবারে ফেলতে পারবে, ওই এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত্ন করে মশকুটার মধ্যে আমার আরো সাজিমে রেখে দিই। বলেন সুবহানাল্লাহ। কান্দি না, শুধু ফ্যাশন আর ফ্যাশন। এত রকমের আইটেম দিয়ে ইফতারি করার কোনো দরকার নাই। সুলাভুনা, সব পেঁয়াজু, বিভিন্ন রকমের আইটেম ইফতারি গুছাইতে গুছাইতে রোজাদার ব্যক্তি অস্থির হয়ে যায়, আবার খাইতেও অস্থির। গ্যাস আছে কি আছে না? আছে না? পাতলা খাবার দিয়ে মিষ্টি খাওয়া সুন্নাত। খেজুর দ্বারা মিষ্টি দ্বারা ইফতারি করবেন, পানি খাইবেন। সেই সাথে আমরা বাঙালি যা খাই ভাত খাইবেন, আপনার গ্যাসের সমস্যা হবে না। রোজা রাখতে আপনার কোনো সমস্যা হবে না। যতই পেঁয়াজু সব বড়া আপনি খান, সিঙ্গারা খান, আপনার দিনের বেলায় রোজা রাখতে কষ্ট হবে, পিপাসায় টান দিবে। কথা বলেন ঠিক কিনা? কদু খাবেন, ঠান্ডা সবজি তরকারি খাবেন, রোজা রাখবেন। যত কম খাবার খাবেন, যত কুমা খুমা খাবার খাবেন, তত রোজা রাখতে আপনার মজা হবে। বলেন সুবহানাল্লাহ। দামি খাবারের ভিতরে কষ্ট বেশি না কম? কথা বলেন। খেয়াল করতে হবে। কষ্ট পাচ্ছেন? আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি? খেয়ে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পবিত্র মাহে রমজান মাসে তোমরা যত খাবার খাবা, খাবারের কোনো হিসাব নাই। কিন্তু যারা রোজা রাখে না তারা বেশি বেশি করে খাবার খায়। বলে রমজান মাসে খাবারের কোনো হিসাব নাই। রমজান মাসে খাবারের কোনো হিসাব নাই। মনে রাখো, যেই ব্যক্তি রোজা রাখে না ওই ব্যক্তি আল্লাহর নাফরমান। যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি আল্লাহর নাফরমান। যেই ব্যক্তি পর্দা করে না ওই ব্যক্তি আল্লাহর নাফরমান। সে রমজান মাস হোক আর যেই মাসটা হোক না কেন, আপনি সারাদিন রাত 24 ঘন্টা আপনি কোরআন বুকে করে আপনি শুয়ে থাকবেন, কোরআনকে চুমু খাবেন, নামাজ পড়বেন না, পর্দা করবেন না, এই কোরআন আপনার কলেজার মধ্যে কোনো দিন থাকবে না। থাকবে? একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে না, তবু সেই ব্যক্তি কোরআন দিয়ে জীবন তৈরি করেছে। কথা বলেন সুবহানাল্লাহ। কোরআনের আইন মানাটার নামই কোরআন বুকে করা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানাটার নামই হলো আল্লাহর জিকির করা। কথা বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল বান্দা বান্দির সঙ্গে আমার আল্লাহ আছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। বান্দারে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আইন মানাটার নামই আমি আল্লাহর জিকির। সারাদিন আল্লাহর জিকির করবেন, নামাজের কথা আপনার মনে নাই, আল্লাহর কাছে মাথা নত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি ছাগলের কাছে সেজদা চাই নাই, গরুর কাছে সেজদা চাই নাই, হাঁস মুরগির কাছে সেজদা চাই নাই, আমি কোনো গাছপালা
বৃক্ষের কাছে কোনো সেজদা চাই নাই। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানব জাতিকে আমার ইবাদতের জন্য পৃথিবীর জমিনে পাঠাইয়া দিয়েছি। পাঠাইছে না? কেন পাঠাইছে এই দুনিয়ায়? কি জন্য পাঠাইছে? ইবাদতের জন্য। ইবাদতের জন্য পাঠাইছে। পাঠাইছে কথা বলেন সুবহানাল্লাহ। ইবাদত করব কার? আমরা কার ইবাদত করব? নামাজ পড়ব কার ভয়ে? রোজা রাখব কার ভয়ে? পর্দা করব কার ভয়ে? সুদ খাবো কার ভয়ে? শয়তানের ভয়ে সুদ খাবে অনেকেই। এখনো এমন বেঈমান আছে সুদের টাকা আদান প্রদান করতেছে। কথা বলেন ঠিক কিনা? গোপনে গোপনে সুদ খায় আর কয় আমি ইমানদার। কি ইমানদার? একজন ব্যক্তির 2টা ছেলে 2টা মেয়ে, সুদ খায়। সুদ খাইতে খাইতে ওর পেটের কোনো চেহারা নাই, কোথায় চলে গেছে, পেটের নাড়ি ভুড়ি কিছু নাই, সুদ খায়। জিজ্ঞাসা করলে সুদ খাওয়া বন্ধ করে দাও, বলে আমার কামাই করে খাওয়াবে কে? সুদ হলো আমার বড় বেটা, ও বেটার কামাই খায়। কার কামাই? কার কামাই খান? আল্লাহ কামাই করে দিয়ে যায় আপনাদের? বলেন, আল্লাহ তো কারোর কামাই করে খাওয়াই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালার মালিক, রিজিকের মালিক, বরকতের ভান্ডার। কথা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের। আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের। বলেন, কষ্ট হয়? তুমি যে আমাদের রহমতের ভান্ডার, আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের। এই আপনি গালে হাত দিয়ে বসেন, কত চিন্তায় এখানে আছেন বলেন তো, কত দুঃখ আপনার। বৌমারা গালি দিয়েছে না ছেলেরা গালি দিয়েছে? ওই টেনশন করতেছে আপনি ওইখানে যান না, মানে তাফসিরুল কোরআনের মাহফিলে এসে এত চিন্তায় পড়ে গেছেন আপনি। গালের থেকে হাত নামায়া সুন্দর করে বলেন, আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের। তুমি কোরআন নাজিল করিয়া মানুষ সৃষ্টি করিয়া, কোরআন নাজিল করিয়া মানুষ সৃষ্টি করিয়া, জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া, জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া। আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার। বলেন, তুমি যে আমাদের, তুমি যে আমাদের রহমতের ভান্ডার। আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর রহমতের ভান্ডার। আগে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, তারপরে আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, তারপরে আমার আল্লাহ মানুষের বায়ান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে ডেকে বলছেন, বন্ধুরে আমি শুধু আমার উম্মতের চিন্তায় ব্যস্ত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, বন্ধুরে আপনি আর চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ নাজাতের ফয়সালা দিতেছি। বলেন সুবহানাল্লাহ। কি নাজাতের ফয়সালা?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলতেছেন, বন্ধুরে আমি আপনারে দাওয়াত করতে চাই, আমি আপনারে দাওয়াত করতে চাই, আমার আরশ আজিমে আপনারে আনতে চাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার আল্লাহর আরশ আজিমে যাবে, কিন্তু আরশ আজিমে যাবে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের পানি দিলেন, জান্নাতি পোশাক দিলেন। আল্লাহর নবী জান্নাতের পানি দিয়ে ওযু করলেন, জান্নাতের পোশাক আল্লাহর নবী পরলেন। আল্লাহর নবী বুরাকের কাছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাকে ডেকে ডেকে বলছেন, ও ৭০,০০০ ফেরেশতারা রে, আমার বন্ধু জমিন থেকে আরশ পর্যন্ত আমি আল্লাহর আরশ আজিমে চলে আসবে। এ ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত সুন্দর করে ফুল দিয়া গেট করো, সাজাও, গেট করো, সাজাও। কারণ আমার নবীজি দুনিয়ার সাধারণ কোনো মেম্বার নয়, আমার নবীজি দুনিয়ার কোনো সাধারণ চেয়ারম্যান নয়, আমার নবীজি দুনিয়ার কোনো সাধারণ এমপি নয়, আমার নবীজি দুনিয়ার সাধারণ কোনো মন্ত্রী নয়, আমার নবী দু জাহানের বাদশা। আমার নবী কি? দু জাহানের বাদশা। ঘোষণা করেছেন কে? ঘোষণা কোথায় করেছেন? দু জাহানের বাদশা, নিদানের ভরসা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি। চিনিলে নবীকে জান্নাত মিলবে, চিনিলে নবীকে জান্নাত মিলবে, কোরআনে বলেছেন আমার আল্লাহ, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি। চিনেছে যারা ওহুদে তারা, চিনেছে যারা ওহুদে তারা, জীবনে দিয়ে খেলে প্রেমের খেলা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা। বলেন না সুবহানাল্লাহ।